হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলো তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আগের ভিডিওতে আমি দই বসিয়েছিলাম, তো সেই দইটা দেখো কত সুন্দরভাবে কিন্তু জমে গেছে, একদম সুন্দরভাবে জমে গেছে। তো এটাকে কিন্তু আমি রেখে দেবো ফ্রিজে। আর দিদিরা আসবে, তো এই দিদিরা আসার কথা ছিল, তাই কিন্তু ভাবলাম যে এত গরমে আর কি রান্না করব, এসে খাবে, তার জন্য কিন্তু আমি এদিকে করেছিলাম হলো গিয়ে ওই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে হলো গিয়ে পোস্ত, আর সাথে করেছি এরকম মসুর ডাল, মানে টক ডাল যেটাকে বলে আম দিয়ে। তো এই করেছিলাম। আর গরমে কি রান্না করবো বলো, এত গরমে এটাই সবথেকে বেস্ট খাবার। আর ঝিঙেগুলো কি বলো তো, একদম তিতো ছিল, মানে বুঝতে পারিনি, হয়তো একটু মানে বুড়ো বুড়ো ঝিঙে নিয়ে চলে এসেছি, আর যার জন্য ঝিঙেগুলো একটু তেতো তেতো মতো ছিল। তো সেইভাবেই কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম, জিনিস নষ্ট করিনি, যেভাবে রান্নাবান্না করেছি এইভাবেই কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর এবার থেকে ঝিঙেটাকে একটু বেছে নিয়ে আসতে হবে, কারণ মানে উল্টোপাল্টা জিনিস নিয়ে এলে কিন্তু খেতে গেলে তখন কিন্তু আর ভালো লাগে না, এই মানে সেটা বুঝে খেতে হবে। আর ওরা কিন্তু দুপুরবেলার মধ্যেই ঢুকে গেছিলো। তো দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করে ছিল আমাদের বাড়িতে আর কি, মানে থাকবে কিছুদিন, ওই জন্যই এসে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, মেয়ের পরীক্ষা ছুটি পড়েছে, তো ওই জন্য এখন মানে এসেছে। এমনি সময় তো টাইম পায় না, যতবারই বলি আয় একটু ঘুরে যাবি, ও বলে টাইম নেই, মেয়ের পড়া আছে, মেয়ের ড্রয়িং আছে, এটা ওটা কত কি থাকে। তো এখন একটু ছুটি আছে, আমরা তাহলে আয়, তাহলে ঘুরে যা, এরপর তো আর টাইম হবে না। তো সেই মনে করে এসছে। আর আমরা কিন্তু বিকেলবেলা এখানে চলে গেছি সেই একটা মাঠে, দেখতেই পাচ্ছ মাঠটা কি সুন্দর। এরকম দেখো চারিদিকে যদি সবুজ থাকে আর তার উপর যদি খোলা আকাশ, তো এর থেকে শান্তির জায়গার কি আছে বলো। তো ঘরের মধ্যে যা গরম, যে কি বলবো, এত গরমে ঘরে তো একদম মানে 2 মিনিটও থাকা যায় না, মানে এত কষ্ট হয়। বিশেষ করে হলো গিয়ে বিকেলের বেলার দিকটা, মানে বিকেলবেলা না ঘরের মধ্যে বেশি গরম লাগে আমার মনে হয় সকালের থেকে। তো তাই জন্য বিকেলবেলা দেখো আমরা একটুখানি ওখানে গিয়ে একটু বসে একটু ঘোরাঘুরি করলাম। তো ঘোরাঘুরি করতে করতে বললাম যে চল একটুখানি গিয়ে ফুচকা খেয়ে আসি। তো অনেকদিন ফুচকা খাওয়া হয় না, হ্যাঁ খাওয়া হয় না বলবো না, মানে সে কিছুদিন আগেই খেয়েছি, কিন্তু কী বলো তো, ফুচকা তো মানে মেয়েদের যতবারই দাও না কেন ততবারই কিন্তু খেতে ভালো লাগে ফুচকা। তো সেই জন্য ভাবলাম যে চল ফুচকা খেয়ে আসি। তো আমরা কিন্তু চলে গেছিলাম ওখান থেকে কাছাকাছি মানে একটা দোকানে ফুচকা খাওয়ার জন্য। আর ওখানে কি বলো তো, মাঠটা না বলতে গেলে একটুও ফাঁকা নেই, মানে চারিদিকে পুরো একদম বাচ্চারা ক্রিকেট খেলছে। তো রাত্রিবেলা গেলে কিন্তু ওই জায়গাটা ফাঁকা পাওয়া যায়, যেহেতু বিকেলবেলা তো সবাই মিলে খেলছে, আর পাটে পাটে খেলছে, মানে বাচ্চারা এক জায়গায় খেলছে, বড়রা এক জায়গায় খেলছে, মানে চারিদিকে খেলছে। তো সেভাবে বসতে একটু ভয় লাগছিলো, কখন কোন বল এসে মুখে লাগে, তারপরে মুখ চুখ ফুলে যাবে, লেগে যাবে। তো সেই সাইড হয়ে একটু বসলাম। তো আমার দিদি মেয়েটাকে বলছিলাম তুই কি ওদের সাথে খেলবি, তাহলে যা, ওখানে অনেক বাচ্চা টাচ্চা ছিল। তো ও যেহেতু নতুন জায়গায় এসছে, ও একটু লজ্জা পাচ্ছিল, যেতে চাইছিল না। বললাম তুই তাহলে যা, গিয়ে কথা বললে তবেই তো মানে ওরা নেবে তোকে। তো ও বাচ্চা তো লজ্জা পাচ্ছিলো, তো সেভাবে যায়নি। তো আমার হাত ধরে একটু ঘোরাঘুরি করছিল। তো ঘুরে টুরে নিয়ে আমরা কিন্তু দেখো চলে গেছি ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকাটা খুব সুন্দর বানিয়েছিল, আর বেশি খাইনি, একজন মানে 20 টাকা করে ফুচকা খেয়েছিলাম। ফুচকা টুচকা খেয়ে কিন্তু আমরা সন্ধেবেলা চলে এসেছিলাম বাড়ির দিকে। তো আমার দিদি ভাবছিল ওখানে এক জায়গায় মানে পার্লার ছিল, ভাবছিল একটু আইব্রো করবে, তারপরে দেখি পার্লারটা বন্ধ। ফ্রেন্ডস, আজকে কিন্তু প্রচুর গরম, দেখতেই পাচ্ছ কিরকম ঘেমে গেছে আমি। তো আজকে কিন্তু আমার দিদিরা এসছে, তাই কিন্তু আমরা একটু গেছিলাম একটু এখানে একটা কাছাকাছি একটা পার্কে। তো সেখান থেকে ঘুরে টুরে এসছি, আর আসার পথে কিন্তু নিয়ে এসেছি একটু সবজি। তো চলো কি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তো দেখো কি নিয়ে এসেছি। আর এই হলো গিয়ে আমার বাজার। তো এখানে দেখো শাক নিয়ে এসেছি, নোটে শাক 3 আঁটি, আর এদিকে নিয়ে এসেছি আম, গোলাপ খাস আম, বুঝলে তো, ভালো আমগুলো বেশ। তো সেই আম নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এখানে সজনে ডাঁটা, শুক্তো টুক্তো খাবো বলে, তো সজনে ডাঁটাও কিন্তু নিয়ে এসেছি। আর আমগুলো সস্তা পেয়েছি, জানো তো, 50 টাকা করে কিলো বলছিল। আর এই সজনে ডাঁটা নিয়ে এসেছি, সজনে ডাঁটা তো প্রায় শেষের পথে, তাও কিন্তু নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি, তো নিয়ে এসেছি এরকম সজনে ডাঁটা, আর একটু এদিকে করো। আর এই যে আম, আর এই যে আমটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটু কেটে মানে টেস্ট করার জন্য দিয়েছিল, তো সেটা দিয়ে দিয়েছে। আর এই যে গোলাপ খাস আম নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি এই যে কাঁচকলা, আছে তো, উচ্ছে, এদিকে একটু দেয় কাঁচকলা, উচ্ছে, আর এই যে নোটে শাক, ঠিক আছে, এই নোটের শাক নিয়ে এসেছি। আর দেখো এই দেখো ক্যাপসিকামগুলো দেখো, সাইজটা দেখো, ঠিকঠাক আছে। ক্যাপসিকামের সাইজটা দেখো, কত বড় বড় ক্যাপসিকাম, দেখেছো, ওই ক্যাপসিকাম নিয়ে এসেছি। আর এই আমটা তো মানে আগে এনেছিল, দিদিরা এনেছিল, তো দিদি এসেছিলো। আর এই আমটা আছে, তারপরেও আমি এই আমটা নিয়ে এসেছি। আর কিন্তু নিয়ে এসেছি দেখো গাজর। তো এই হলো আমার বাজার। তো কেমন লাগলো অবশ্যই জানিও।
কি হারে গরম পড়েছে সবে, মানে আমি একটু মানে বাড়ি থেকে ঘুরে এসেছি আর কিভাবে ঘামছি দেখেছো, পুরো একদম ঘেমে একদম স্নান হয়ে গেছে। তো দিনের মধ্যে যে কতবার যে গা ধুচ্ছি কি বলবো, 3-4 বার গা ধোয়া হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু মানে ঘাম যাচ্ছে না, এতটাই গরম লাগছে। পুরো দেখো কি অবস্থা হয়েছে, ঘেমে টেমে অবস্থা একদম শোচনীয় যেটাকে বলে। তুই কি গা ধুয়ে এসছিস নাকি? হ্যাঁ। আর রাত্রের জন্য করেছিলাম কুঁদরি আলুর তরকারি। আর এদিকে দেখো আমাকে কিন্তু ক্যামেরায় ধরে দিচ্ছে আমার হলো গিয়ে দিদির মেয়েটা, পিচ্ছি সোনা একদম ছোট্ট। তো ওই কিন্তু ক্যামেরা ধরে দেয়। তো আমার একটা ভালো কিন্তু ক্যামেরাম্যান পেয়েছি, একা একা তো ভিডিও করা যায় না, তো ওই ক্যামেরাম্যান ভালো পেয়েছি। আর সকালবেলা দেখো রান্না করবো বলে এই যে দেখি বাড়ির সামনে এসছে এরকম মাছ আলা, এই ভোলা মাছ নিয়ে, পোয়া ভোলা। আমি বললাম কি ভোলা, বললো পোয়া ভোলা। সেই নিলাম। আর এখানে দেখো সেই শাক নিয়ে এসেছিলাম, তো সেই শাকটা করেছিলাম। তো অনেক শাক হয়েছে না, তো 3-8টি শাক এত ঠাসাভাবে দিয়েছে, মানে একদম ঠাসা বান্ডিল করেছে এক একটা বান্ডিল, তো অনেক শাক হয়ে গেছে। আর সাথে করেছি ভাত। আর এই যে বললাম যে পোয়া ভোলা, তো পোয়া ভোলাগুলো নিচে পেলাম, আর কোনো মাছ পাইনি, তো পোয়া ভোলাটা পেলাম, তো নিয়ে এসেছিলাম 500 মতন। তো সেই মাছ করেছিলাম, আর মাছ দিয়ে আর কি সর্ষে বাটা দিয়ে করব। আর শাক হয়েছিল অনেক শাক। তো এই হলো গিয়ে আমার রান্না। তো সর্ষেটাকে ভালো করে মানে বেটে ফেটে নিই আর ছেঁকে নিয়েছিলাম। মানে আমার বড় একটু ছেঁকে দিলেই ভালোবাসে খেতে, না তো এমনি খোসা সমেত দিলে আমাকে মুখ করতে থাকে, বলে খোসা সমেত দেবে না, ছেঁকে দেবে। তা আমি আবার ছাঁকতে ঠিকঠাক পারি না, আমি আবার ওকে দিয়েই ছাকালাম, বললাম যে তুমি ছেঁকে দাও। তো ও দেখি ছেঁকে টেকে দিল, দিয়ে কিন্তু আমার কিন্তু এদিকে দেখো রান্না প্রায় হয়ে গেছে। তো এই করেছিলাম রান্না। হ্যালো গাইস, তো এখন কিন্তু বাজে 2:30টা। তো একটুখানি দেখো ফলগুলো কেটে নিয়েছি, তো এগুলো খাওয়া হবে দুপুরবেলা। আর এই যে তরমুজ, একটা গোটা তরমুজ, ওটাকে হাফ কেটেছি, তো এইটুখানি খাওয়া হবে। চলো। তো সন্ধ্যেবেলা কিন্তু আমি চলে গেছিলাম আমার একটু বাজারে। তো ভাবলাম একটু মানে মাছ টাছ নিয়ে আসি, কারণ সবসময় তো দেখো মাছওয়ালাদের জন্য ওয়েট করা যায় না, কখন আসবে না ঠিক থাকে না। আবার ওপর থেকে না নিচে নামতে অনেক সময় লেগে যায়, ভালো লাগে না। আমি ঘরে আনা থাকলে সুবিধা হয়। তো একটু বাজারে গেছিলাম, তো এখানকার বাজারে খুব সুন্দর দেখো বড় বাজার, সেখানে সব পাওয়া যায়, মানে কি না পাওয়া যায়, জামা থেকে গ্রসারি আইটেম থেকে শুরু করে তারপরে ব্যাগের দোকান পর্যন্ত আছে, এমনকি মানে গাছপালা সব পাওয়া যায়, A to Z পাওয়া যায় এখানে। তো সেখানে একটু দিদিদের একটু ঘুরিয়ে নিয়ে এলাম বাজারটাও, বলছিল কত সুন্দর অনেক বড় বাজার। তো ঘুরে টুরে নিয়ে মাছ টাছ নিয়ে এসেছিলাম। আর সাথে কিন্তু করবো এরকম হলো গিয়ে চাউমিন রাত্রেবেলা। আর আমার বড় পিৎজাও নিয়ে এসেছে সাথে, জানো তো। আর এরকম দেখো চাউমিন বানাবো বলে সব কিছু কেটে রেখেছি, মানে যে সবজি টবজিগুলো। আর এই যে চাউমিন, সেই বড় চাউমিন এনে দিয়েছিল, তো সেই চাউমিনটাই করবো। আর বাজার থেকে কী মাছ নিয়ে এলাম, তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো ট্যাংরা মাছ নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি পার্শে মাছ। তো ট্যাংরা মাছগুলো কিন্তু বেশ ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে দেখে, জানো তো, তাই জন্য কিন্তু নিয়ে নিয়েছি। এদিকে চাউমিন সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর বর বলেছে পিৎজা নিয়ে আসবে বলেছিল অফিস থেকে, তো আসার পথে কিন্তু এরকম দেখো 2টো পিৎজা নিয়ে এসেছে। তো এটাকে আবার গরম করতে হবে, তো আমার কাছে তো মাইক্রোওভেন নেই, তো আমি কিন্তু এমনি যে রুটি খাওয়ার যে তাওয়া থাকে, তো সেই তাওয়ার মধ্যে কিন্তু বসিয়ে এটাকে কিন্তু মানে গরম করে নিয়েছিলাম। আর পিৎজাটা কিন্তু বেশ টেস্টি ছিল, জানো তো। তো এইভাবেই দেখো, কিন্তু কী বলো তো, যেহেতু আমি এরকম ননস্টিকে এটাতে গরম করেছিলাম, তো নিচটা একটু কড়া হয়ে গেছিলো, মানে পাঁপড়ের মতো একটু ক্রাঞ্চি টাইপের। তো এই খেয়ে নিয়ে রাত্রেবেলা কিন্তু এক কড়াই চাউমিন করে ফেলেছিলাম। যদিও চাউমিন কিন্তু আমি সবটা খাইনি, মানে খাওয়ার পরে একটু রয়ে গেছিলো, তো সেই চাউমিনটা কিন্তু আমরা মানে সকালবেলাও খেয়েছিলাম। তো এই মানে এইভাবেই চাউমিন আমরা কিন্তু বানিয়ে খেয়েছিলাম। তো এই ছিল ভ্লগ বন্ধুরা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, কিন্তু সাথে থেকো বন্ধু। টাটা, বাই বাই, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।